ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, তো এই 5 বছরে তুমি মানে কি করছো? মানে আমি তোমার কোনো ভিডিও টিডিও দেখতে পাচ্ছি না। তারপরে তুমি গোটা গায়েব হয়ে গেছো মনে হচ্ছে ইন্টারনেট থেকে। কি হয়েছিল কি 5 বছরে? স্টোরিটা বলতে পারবা? হ্যাঁ, 5 বছর তাই না? তুমি জানতে চাও 5 বছর কি কি হয়েছিল তাই না? হুম। আচ্ছা, বসো এখানে। সময়টা 2021। আকাশে সবাই রঙিন আলো দেখেছিল, কিন্তু কেউ জানতো না সেটা কি। কারণ সেটা কোনো আলো ছিল না, ছিল একটি সংকেত। কেউ একজন চাইছিল পুরো মাল্টিভার্সে রাজত্ব করতে। একটির পর একটি ইউনিভার্স ভেঙে সব মিলিয়ে তৈরি হলো একটি মাত্র বাস্তবতা। আর যে এই বাস্তবতায় শাসন করতে চায় সে মানুষ নয়, সে হলো ছায়া। কিন্তু কে সে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এটা হচ্ছে ঈদের শুভেচ্ছা জানানোর একটি সুন্নাহ পদ্ধতি। সাহাবীগণ এভাবেই একে অপরকে শুভেচ্ছা জানাতেন। এটা উল্লেখ করা আছে ফাতুল বারী 2য় খণ্ড 446 নম্বর পৃষ্ঠায়। এছাড়াও আছে বাইহাকিতে 2য় খণ্ডে 319 নম্বর পৃষ্ঠায়। আর এটা হচ্ছে একটি সুন্নাহ যে আমরা একে অপরকে এভাবে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলে শুভেচ্ছা জানাবো। আর ঈদ মোবারক বলাটা জায়েজ, এখানে না জায়েজ হওয়ার কিছু নেই, এটা বলা যায়। তবে সুন্নাহ হচ্ছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এটা বলা। এবার আজকে আমরা আলোচনা করব ঈদের দিন কিছু সুন্নাহ রয়েছে এ ব্যাপারে। ঈদের দিন সর্বপ্রথম যে সুন্নাহ সেটা হচ্ছে গোসল করা। এই হাদিসটির উল্লেখ রয়েছে মুয়াত্তা ইমাম মালিকে। মুয়াত্তা ইমাম মালিক 1 নম্বর খণ্ড, এখানে 10 নম্বর অধ্যায় 2 ঈদ পরিচ্ছেদ নম্বর 1 হাদিস নাম্বার 414। এই হাদিসে যেটা বলা হচ্ছে, ইমাম মালিক তিনি বর্ণনা করছেন নাফি থেকে, আর নাফি তিনি বর্ণনা করছেন আবদুল্লাহ বিন উমার থেকে। এইটি একটি স্বর্ণের সনদ, অর্থাৎ সিলসিলাতুজ যাহাব, একদম স্বর্ণের সনদে লিপিবদ্ধ এই হাদিসটি, অর্থাৎ এই হাদিসটি সহিহ, এতে কোনো ধরনের সন্দেহ নেই। এই হাদিসে বলা হচ্ছে আবদুল্লাহ বিন উমার তিনি ঈদ উল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করতেন। তাহলে ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করা এটা একটি সুন্নাহ। এরপর আরও একটি সুন্নাহ, সেটা হচ্ছে উত্তম পোশাক পরা এবং শরীয়ত সম্মত সাজসজ্জা করা। এই হাদিসটির উল্লেখ করা আছে সহিহুল বুখারীতে কিতাবুল 2 ঈদ হাদিস নম্বর 948। এরপর ঈদের দিন আরও একটি সুন্নাহ, সেটা হচ্ছে ঈদ উল ফিতরের দিন ঈদগাহে যাবার পূর্বে মিষ্টি জাতীয় কিছু খেয়ে যাওয়া। সুন্নাহ হচ্ছে, সুন্নাহ যেটা সেটা হচ্ছে 3টি বা বিজোড় সংখ্যায় খেজুর খেয়ে যাওয়া। এই হাদিসটির উল্লেখ করা আছে সহিহ বুখারীতে কিতাবুল 2 ঈদ হাদিস নম্বর 953। এখানে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদ উল ফিতরের দিন ঈদগাহে যাবার পূর্বে কিছু খেজুর না খেয়ে যেতেন না, আর এটা তিনি বিজোড় সংখ্যা খেজুরটা খেতেন। তাহলে যদি আপনি বিজোড় সংখ্যা খেজুরটা খান তাহলে এটা হচ্ছে সুন্নাহ, আর অন্য যে কোনো কিছু খেয়ে যাওয়া সেটা হচ্ছে জায়েজ। এরপর আর একটি সুন্নাহ, সেটা হচ্ছে ঈদগাহে ঈদের সলাত আদায় করা। ঈদগাহে ঈদের সলাত আদায় করা এবং ঈদগাহে যাওয়ার পর সর্বপ্রথম যে কাজ হবে সেটা হচ্ছে সলাত আদায় করা। আর এই হাদিসটির উল্লেখ করা আছে সহিহ বুখারীতে কিতাবুল 2 ঈদ হাদিস নম্বর 956। এরপর ঈদের দিন আরও একটি সুন্নাহ, সেটা হচ্ছে
এক পথ দিয়ে ঈদগাহে যাওয়া অর্থাৎ যে পথ দিয়ে যাব অন্য পথ দিয়ে ফিরে আসা অর্থাৎ পথ পরিবর্তন করা। এই হাদিসটির উল্লেখ করা আছে সহিহ বুখারীতে। সহিহ বুখারী কিতাবুল 2 ঈদ হাদিস নাম্বার 986। তাহলে এই কয়েকটি সুন্নাহ উল্লেখ করলাম সংক্ষেপে। আরও হয়তো অনেক সুন্নাহ আছে, তবে আমার জানা মতে আমি যেগুলো পেয়েছি অথেন্টিক সহিহ হাদিস অনুযায়ী, সোর্স অনুযায়ী, সেগুলো আমি এখানে উল্লেখ করলাম। এছাড়াও আরও অনেক সুন্নাহ থাকতে পারে যেটা আমি এখন জানি না আপাতত, আমি যেগুলো জানি সেগুলো বললাম। তো এই কয়েকটা সুন্নাহ যদি আমরা পালন করি তাহলে ইনশাল্লাহ ঈদটা আমাদের খুব সুন্দরভাবে উদযাপন করা হবে। আর এখানে বলে রাখা ভালো, ঈদ এটা হচ্ছে আমাদের মুসলিমদের উৎসব, এটা হচ্ছে ইসলামের একটি উৎসব। আর এই ঈদ আমাদের পালন করতে হবে ইসলামের নিয়ম অনুযায়ী। পশ্চিমা বিজাতীয়দের মতো গান বাজনা করা, ডিজে পার্টি, তারপর পটকা আতশবাজি করা, এগুলা করার আসলে কোনো প্রয়োজন নেই। এগুলো হচ্ছে সব মানে শয়তানি কাজকর্ম ঈদের দিন। তো ঈদের দিন আমরা চেষ্টা করব যত সম্ভব এই সুন্নাহগুলো পালন করার। আমি আরও একবার সংক্ষেপে বলে দিচ্ছি, সেটা হচ্ছে নাম্বার 1 গোসল করা, মুয়াত্তা ইমাম মালিক হাদিস নাম্বার 414। নাম্বার 2 উত্তম পোশাক পরা এবং শরীয়তসম্মত সাজসজ্জা করা, সহিহ বুখারী হাদিস নাম্বার 948। এরপর বিজোড় সংখ্যায় খেজুর খাওয়া। 3 নম্বর বিজোড় সংখ্যায় খেজুর খেয়ে ঈদগাহে যাওয়া, এটা হচ্ছে সহিহ বুখারী হাদিস নাম্বার 953। 4 নম্বরে হচ্ছে ঈদগাহে গিয়ে ঈদের সালাত আদায় করা এবং ঈদগাহে গিয়ে সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে সালাত আদায় করা, সহিহ বুখারী হাদিস নাম্বার 956। আর 5 নম্বর যে সুন্নাহ এটা উল্লেখ করলাম সেটা হচ্ছে যে পথ দিয়ে আমরা ঈদগাহে যাব বা ঈদের সালাত আদায় করতে যাব অন্য পথ দিয়ে ফিরে আসা, এটা হচ্ছে সহিহ বুখারী হাদিস নাম্বার 986। তাহলে 5টি সুন্নাহ আমি জাস্ট এখানে উল্লেখ করলাম। এছাড়া আরও অনেকগুলো সুন্নাহ থাকতে পারে। আশা করি সবার ঈদ অনেক ভালো কাটবে এবং ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো ইসলাম প্রচার করা আমাদের প্রত্যেকেরই, প্রত্যেক মুসলিমের একটি দায়িত্ব। এটা আমরা প্রায় সবাই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 3461, যে আমার কথা পৌঁছে দাও যদি একটি মাত্র আয়াত হয়। মূলত এই আয়াতটি দেখার পর থেকে আমরা ইসলাম প্রচার করা শুরু করি। সর্বপ্রথম যখন 2020 সালে ইসলামের পথে ফিরে আসলাম, তারপরে যখন এই হাদিসটা দেখলাম, তারপর থেকে আমাদের এই দায়িত্ববোধটা কাজ করলো যে আমরা যেহেতু ইসলাম সম্পর্কে জানি তাহলে আমরা এটাকে প্রচার করতে হবে। তখন থেকে আমরা ইসলাম প্রচার করাটা শুরু করি অনলাইনের মাধ্যমে, অর্থাৎ ফেসবুক, ইউটিউবে। আর এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা উল্লেখ করা আছে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 67, যে তোমার রবের পক্ষ থেকে যেটা নাজিল করা হয়েছে তুমি সেটার প্রচার করো। এছাড়াও আছে সূরা কাসাস সূরা নম্বর 28 আয়াত নম্বর 87, এখানে উল্লেখ করা আছে তুমি তোমার রবের দিকে মানুষকে আহ্বান করো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদেশ দিয়েছেন ইসলাম প্রচার করার। আর সহিহ মুসলিমের হাদিস নাম্বার 4115 হাদিস একাডেমির, এখানে আছে যে মানুষের মৃত্যুর পর মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কেবলমাত্র 3টি আমলের দরজা চালু থাকে। একটা হচ্ছে উপকারী ইলম যা সে দুনিয়াতে রেখে যায়, 2 নম্বর হচ্ছে নেক সন্তান এবং 3 নম্বর হচ্ছে সাদকায়ে জারিয়া। তো এই 3টি ইলম বা এই 3টি বিষয় থাকে মৃত্যুর পর, এবং মৃত্যুর পরে অন্যান্য সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কেবলমাত্র এই 3টি আমলের সব চালু থাকে। তাহলে আমাদের রেখে যে উপকারী ইলম দ্বারা যদি মানুষ উপকৃত হয় তাহলে ইনশাল্লাহ এর সব আমরা কবরে বসে পেতে থাকবো। তো এটা একটি হাদিস, এবং এই হাদিসটি আর উল্লেখ করা আছে সুনান আবু দাউদের হাদিস নম্বর 2880। এখানে একটি বিষয় যে হাদিসটির উল্লেখ করা আছে সুনান আবু দাউদের হাদিস নাম্বার 4609, যে এছাড়া আছে সহিহ মুসলিমের 6697। এখানে উল্লেখ করা আছে যে ব্যক্তি মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবে, সৎ পথের দিকে আহ্বান করবে, সে তার অনুসারীদের সমপরিমাণ সব পাবে, এবং যে ব্যক্তি অসৎ পথে মানুষকে আহ্বান করবে সে ব্যক্তিও তার অনুসারীর সমপরিমাণ পাবে, জর্জরিত হবে। তাহলে আমরা যদি কাউকে ভালো কাজের দিকে আহ্বান করি এবং সে আমাদের কথা শোনার পর সে ভালো কাজটা যদি করে তাহলে তার সমপরিমাণ সব আমরাও পাবো। ইত্যাদি এভাবে আমরা বিষয়গুলো চিন্তা করার পর আমরা তখন চিন্তা করলাম যে যেভাবে দাওয়াতি কাজ করা যায়। আর বর্তমানে দাওয়াতি কাজ করার জন্য একটি মাধ্যম হচ্ছে অনলাইন, ফেসবুক এবং ইউটিউব। আমরা এই মাধ্যমে দাওয়াতি কাজ করে থাকি, এবং আমরা ইনশাল্লাহ পরবর্তীতে অফলাইনেও দাওয়াতি কাজ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা উল্লেখ করা আছে সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 104, আর তোমাদের মধ্যে যেন অবশ্যই একটি দল হয় যারা মানুষকে সৎ পথের দিকে আহ্বান করবে এবং অসৎ পথ থেকে বাধা দিবে, নিষেধ করবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 110, আর তোমরা হলো সর্বোত্তম উম্মত, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য, তোমরা মানুষকে সৎ পথের দিকে আহ্বান করবে এবং অসৎ পথ থেকে নিষেধ করবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দাওয়াত দেওয়ার জন্য কাজ করতে বলেছেন। আমাদের একটি দল একটি দল আমাদের মধ্যে থাকা উচিত যারা ইসলামের পথে মানুষকে আহ্বান করবে। আল্লাহ বলেছেন, উল্লেখ করা আছে সূরা হামিম সাজদা বা ফুসিলাত সূরা নম্বর 41 আয়াত নম্বর 33, আর তার চেয়ে কার কথা উত্তম যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে আমি একজন মুসলিম। তাহলে আমাদের ইসলামের দাওয়াত এভাবে দিতে হবে। আর আমাদের দাওয়াতি প্ল্যাটফর্ম বর্তমানে আমার নিজস্ব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এগুলো তো রয়েছে। এগুলো ছাড়াও আমাদের টিম সালাফি দাওয়া প্ল্যাটফর্ম, এই যে দেখুন আমাদের টিম হচ্ছে সালাফি দাওয়া প্ল্যাটফর্ম। আলহামদুলিল্লাহ, এখানে কিছুদিন পূর্বে আমাদের 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এবং ইনশাল্লাহ আমরা আশা করি এটা ধীরে ধীরে আরও অনেক বড় হবে। এবং বর্তমানে আমাদের এই প্ল্যাটফর্মে মোট 7 জন আমরা ব্যক্তি রয়েছি এবং আমরা চেষ্টা করছি আরও আমাদের টিম মেম্বার বাড়ানোর জন্য। এবং আমাদের এই প্ল্যাটফর্ম সালাফিদের জন্য উন্মুক্ত। যে কোনো সালাফি মানহাজের যারা ভাইয়েরা আছেন, দিনী ভাইয়েরা আছেন, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা একসাথেই কাজ করে এগিয়ে যেতে চাই। আর আমাদের সালাফি দাওয়া প্ল্যাটফর্মকে সাপোর্ট করুন। আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর সর্বশেষে কিছু কথা বলে রাখি যে ইসলাম প্রচার করা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। এখন আপনারা অনেকে আছেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক দেন না। লাইক দিলে কি হয়, যদি আপনি ভিডিওতে লাইক দেন তাহলে এই ভিডিওটি ইউটিউব আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিবে। তাহলে কি হলো, আপনার একটি লাইকের মাধ্যমে এই ইনফরমেশনটি আরও অনেকজনের কাছে চলে যাবে। এভাবে প্রত্যেকে যদি লাইক দেন তাহলে আমাদের এটা দাওয়াতটা আরও বেশি প্রচার হবে সহজে। আর অনেকে আছেন যারা শেয়ার করেন না ভিডিও আপনারা শেয়ার করতে পারেন এবং আমাদের ভিডিও তো মুক্ত, ডাউনলোড করে আপলোড করতে পারেন। আমাদের সবগুলো ভিডিও কপিরাইট মুক্ত, আপনার চ্যানেলে ডাউনলোড করে আপলোড করতে পারেন, নো প্রবলেম। আমাদের সালাফি দাওয়া প্ল্যাটফর্মে যতগুলো ভিডিও আছে, আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে, এছাড়া আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ইত্যাদিতে যতগুলো ইসলামিক পোস্ট করা হয় সবগুলো কপিরাইট মুক্ত। আপনারা চাইলে ডাউনলোড করে আপলোড করতে পারেন, সবার জন্য উন্মুক্ত। আর আমাদের প্ল্যাটফর্মও সবার জন্য উন্মুক্ত, সালাফিদের জন্য। আপনার যদি সালাফি মানহাজের হয়ে থাকেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আমরা একসাথে দাওয়াতি কাজ করতে চাই। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন সে ভেবেছিল যে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের একটা ব্যঙ্গচিত্র আঁকলে কী এমন হবে, হয়তো মুসলিমরা প্রতিবাদ করবে আর তারা যে এগুলো করেছে তার দেখা দেখে মুসলিমরা এগুলো আবার শুরু করবে। কিন্তু না, সে হয়তো জানে না যে ঠিক এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 180 কোটিরও বেশি ফলোয়ার রয়েছে। আর সেই ফলোয়ারগুলো হলো আমি, আপনি, আমাদের মতো যারা আমরা সকলেই। আর আমরা তার এমন ফলোয়ার যে তাকে কখনো নিজের চোখ দিয়ে দেখিনি, তার পবিত্র কণ্ঠস্বর কখনো শুনিনি, তার সান্নিধ্যে উপস্থিত হওয়ার সৌভাগ্য কোনোদিন হয়নি আমাদের। প্রায় অনেক মুসলিমই এর প্রতিবাদ করেছে, ব্যাপক প্রতিবাদ করেছে এর ফ্রান্সের বিরুদ্ধে। সব অনেকেই হ্যাশট্যাগ দিয়ে বয়কট ফ্রান্স প্রোডাক্ট, উই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্যাদি। কিন্তু কিছু মুসলিম আছে এখনও নামধারী মুসলিম, তাদের কোনো প্রতিবাদই নেই, তাদের মনে হয় কিছু হয়নি এরকম তাদের দেখে মনে হয়। তো তাদের মতো মুসলিমদের আসলে আমাদের প্রয়োজন নাই। কারণ আপনারা যারা আছেন তারা সবাই ফ্রান্সকে বয়কট করবেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহ আমাদের পরীক্ষা করছেন যে আমরা ফ্রান্স যে এরকম একটা কাজ করলো তা আমরা এখানে প্রতিবাদ করছি কিনা সেটা আল্লাহ দেখতে চাইছেন। আল্লাহর কাছে তো খুবই সহজ ফ্রান্সকে ধ্বংস করা, জাস্ট কোন বললেই ফ্রান্স মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। কিন্তু আল্লাহ আমাদের মুসলিমদের পরীক্ষা করছেন যে আমরা কি করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে অপমান করা হচ্ছে, এখানে আমরা কি করতে পারি, আমরা কি করছি সেটা আল্লাহ দেখতে চান। আল্লাহ আমাদের পরীক্ষা করছেন। আর কোনো ব্যক্তিকে পরীক্ষা না করে তো আর আল্লাহ জান্নাতে পাঠাবেন না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 155-তে, নিশ্চয় আল্লাহ আমাদের পরীক্ষা করবেন।
অর্থাৎ আল্লাহ বলছেন নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা করব। তো আমি আপনাদের বলবো, এই মুহূর্তে যারা আমাকে দেখছেন ভিডিওতে, সবার উদ্দেশ্যে বলছি, আপনার যেভাবে সম্ভব, যেভাবে পারবেন, আপনার যতটুকু আপনার সাধ্যের মধ্যে আপনি প্রতিবাদ করুন। ফেসবুক স্ট্যাটাস দিন বয়কট ফ্রান্স হ্যাশট্যাগ দিয়ে। এখন যদি আপনি হ্যাশট্যাগ দেন তাহলে কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দেখতে পাবেন, ট্রাই করে দেখতে পাবেন। আর ফ্রান্সের পণ্য যেগুলো আছে, যে পণ্যগুলো আপনারা বয়কট করবেন সব সময়, মানে এই পণ্যগুলো আপনারা ইউজ করবেন না, এটাকে বলে বয়কট। তাহলে আমরা এই পণ্যগুলো আর ক্রয় করব না, ঠিক আছে? শাওয়াল মাসের 6টি সিয়াম এর ফজিলত সম্পর্কে এই হাদিসটা আমরা প্রায় সকলেই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে রমজান মাসে সিয়াম রাখার পর শাওয়াল মাসের 6টি সিয়াম রাখা সারা বছর সিয়াম রাখার মতো। এই হাদিসটা আমরা সকলেই জানি, এটা সহিহ মুসলিমের হাদিস। এটা উল্লেখ করা আছে সহিহ মুসলিম হাদিস একাডেমি, সহিহ মুসলিম হাদিস একাডেমি কিতাবুস সিয়াম, হাদিস নাম্বার 2648 থেকে 2650, এবং সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন খণ্ড নম্বর 4 অনুচ্ছেদ নম্বর 32 হাদিস নাম্বার 2624 থেকে 2626। এছাড়াও এটি জামিয়া তিরমিজিতে উল্লেখ করা আছে 759 নম্বর হাদিস, রিয়াদুস সলিহিনে পাবেন 1262 নম্বর হাদিস। তো এই হাদিসটা জনপ্রিয় হাদিস এবং এটা আমরা সবাই জানি প্রায়, যে শাওয়াল মাসে 6টি সিয়াম রাখলে এটা সারা বছর সিয়াম রাখার মতো। তাহলে এই ফজিলতটা আমরা হাতছাড়া করব না, এটা হচ্ছে একটা বোনাসের মতো। আমি গত বছর একটি ভিডিও বানিয়েছিলাম শর্ট ফিল্ম আকারে, সেখানে এটা বোনাসের সাথে আমি করেছিলাম রিলেটেড, কারণ এটা বোনাসের মতো যে রমজান মাসের আমি 1 মাস সিয়াম রাখলাম, তারপরে যদি আর 6টি সিয়াম রাখি তাহলে একদম সারা বছর সিয়াম রাখার মতো। তাহলে এই ফজিলত আমাদের কারো হাতছাড়া করা উচিত না, এবং এটি হচ্ছে নফল সিয়াম। আর এই ক্ষেত্রে এই সিয়ামগুলো পালন করার ক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকতে হবে, কারণ এর আগে যখন রমজান মাস চলতো তখন হানাফি মসজিদগুলোতে আজান দেওয়া হতো সঠিক সময়, ফজরের আজানটা সঠিক সময় দেওয়া হতো। কিন্তু এখন হানাফি মসজিদগুলোতে দেরি করে আজান দেওয়া হয়, ফজরের আজানটা দেরি করে দেওয়া হয়। হ্যাঁ, তো আপনারা যদি কেউ এই আজানের সাথে সিয়াম রাখেন তাহলে কিন্তু সিয়াম হবে না, কারণ তারা অনেক দেরি করে আজান দেয়। সুবে সাদিক পার হওয়ার অনেক পরে, প্রায় 30 মিনিট পর, 45 মিনিট পর তারা আজান দেয়। এভাবে সিয়াম পালন করলে হবে না, যদি এই আজান শুনে আপনি সিয়াম রাখা শুরু করেন। হ্যাঁ, একইভাবে এরা মাগরিবের সলাতের আজানও দেরি করে দেয়। তো সবগুলো বিষয় যদি একসাথে করেন তাহলে আপনার জন্য বেস্ট হবে ইন্টারনেটের ওয়েবসাইটে গিয়ে চেক করা যে কখন সুবে সাদিকের টাইম, সুবে সাদিকের টাইমটা চেক করে সেই টাইম অনুযায়ী সিয়াম রাখবেন এবং সেই টাইম অনুযায়ী ইফতার করবেন। অর্থাৎ সুবে সাদিকের যে টাইম, অর্থাৎ ফজরের ওয়াক্ত যখন শুরু হয়, সেই ওয়াক্ত শুরু হওয়ার টাইমটা হচ্ছে রোজা রাখার সঠিক সময়, সিয়াম পালন করার সাহারি শেষ সময়। যেটা ফজরের রক্ত শুরুর সময় সেটা হচ্ছে সাহারির রক্তের শেষ সময়, সাহারির শেষ সময়। আর সূর্যাস্তের যেটা সময়, সূর্য যখন ডুবে গেল সেই টাইমটা যে গুগলে দেখাই সানসেট টুডে লিখলে, সেই টাইমটা হচ্ছে ইফতারের টাইম। এই বিষয়টা মাথায় রেখেই আমাদের সিয়ামগুলো পালন করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা সকলে চেষ্টা করব এই সিয়ামগুলো পালন করার। أعوذ بالله من الشيطان الرجيم আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। بسم الله الرحمن الرحيم পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব। الرحمن الرحيم
দয়াময়, পরম দয়ালু, পরম করুণাময়, অতি দয়ালু। مالك يوم الدين বিচার দিবসের মালিক। إياك نعبد وإياك نستعين আপনারই আমরা ইবাদত করি এবং আপনারই নিকট আমরা সাহায্য চাই। اهدنا الصراط المستقيم আমাদেরকে সরল পথ দেখান, হিদায়াতের পথ বা পথের হিদায়াত দিন। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, যাদেরকে নিয়ামত দিয়েছেন, যাদের উপর আপনার ক্রোধ আপতিত হয়নি এবং যারা পথভ্রষ্টও নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাজের প্রাপ্য হবে নিয়ত অনুযায়ী, আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে, তবে তার হিজরত সে উদ্দেশ্যেই হবে যে জন্য সে হিজরত করেছে।